আপাতত ঢাকায় রেখেই চলবে খালেদা জিয়ার চিকিৎসা। উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার প্রক্রিয়া আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো থেকে জানা গিয়েছে, তার শারীরিক অবস্থা বর্তমানে এবার এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার জন্য উপযুক্ত নয়। বিশেষ করে খালেদা জিয়ার হৃদযন্ত্রের সমস্যা বেশ জটিল পর্যায়ে রয়েছে। এছাড়া ডায়াবেটিস, কিডনি, ফুসফুস সহ অন্যান্য সমস্যাগুলো অপরিবর্তিত রয়েছে। বর্তমানে তাকে ঢাকা রেখেই চিকিৎসা করা হবে এবং প্রতিদিন তার ডায়ালাইসিস করতে হচ্ছে। চিকিৎসকরা এখনও তার স্বাস্থ্যের অবস্থাকে গুরুতর হিসেবে বিবেচনা করছেন। তাদের পর্যবেক্ষণ হলো কিডনি কার্যক্ষমতা স্থিতিশীলতা ছাড়া তার সামগ্রিক শারীরিক অবস্থা স্থায়ী উন্নতি আসা কঠিন। এই পরিস্থিতিতে বর্তমানে ৮ ডিসেম্বর খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার বিষয়ে বিএনপি বা পরিবারের পক্ষ থেকে নতুন কোনো উদ্যোগের কথা জানা যায়নি। কাতার আমিরের পক্ষ থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর যে প্রক্রিয়া চলছিল সেটিও স্থগিত রাখা হয়েছে। জানা গেছে, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য কাতার আমিরের পক্ষ থেকে জার্মান ভিত্তিক এয়ারলাইন্স এফএআই এভিয়েন গ্রুপ একটি এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে। নিয়ম অনুযায়ী এফএআই এভিয়েশন গত শনিবার ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ ও উড্ডয়নের জন্য অনুমতির আবেদন করে এবং সেই অনুযায়ী বিমানবন্দর কর্তৃপক্ষ অনুমোদনও দেয়। তবে এই সূচির পরিবর্তন হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বেবি চক সূত্র জানায়, গত শনিবারে আবেদনে মঙ্গলবার ঢাকায় অবতরণ এবং পরদিন বুধবার লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার সূচিও চাওয়া হয়েছিল। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবায়েদা রহমান প্রতিদিনই রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যাওয়া আসা করছেন এবং চিকিৎসার তদারকি করছেন। বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও চিকিৎসক রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ম্যাডামের চিকিৎসায় মেডিকেল বোর্ডের সদস্য হিসাবে ডক্টর জুবায়েদা রহমান চিকিৎসক দলের সাথে যুক্ত হয়ে ম্যাডামের চিকিৎসার দেখভাল করছেন। চিকিৎসকরা মনে করছেন আগামী কয়েক দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ।